জাতীয় ঈদগায় নারীদের রয়েছে ঈদের নামাজে আদায়ের ব্যবস্থা এবং ঈদুল ফিতরের পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে এই মুহূর্তে দীর্ঘ সারি দেখা যাচ্ছে নারীদের জন্য। এবং তারই পাশাপাশি আজ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশব্যাপী এবং সৌদির সঙ্গে মিল রেখে অনেক দেশে কিন্তু গতকালকে থেকেও ঈদের নামাজ আদায় করেছে বেশ কয়েক জায়গায়, যেমনটা চাঁদপুর, নোয়াখালী, ভোলা এবং গাজীপুর এবং ঢাকার বেশ কয়েকটি জায়গায়ও কিন্তু রয়েছে। এবং আজ সারা দেশে আনুষ্ঠানিকভাবে যে 30টি রমজানের শেষে কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাতীয় ঈদগায় প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে। এবং একই সাথে আমরা দেখছি এখানে কিন্তু প্রায় দীর্ঘ সারি দেখা। ইতিমধ্যে আপনারা জানেন যে জাতীয় ঈদগায় প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে জাতীয় ঈদের প্রধান জামাত এবং সেই প্রধান জামাতে কিন্তু ঘিরে বেশ গত 1 মাস যাবৎ দীর্ঘ প্রস্তুতি শুরু হয়েছে এবং সেই প্রস্তুতির খেলায় দেখা গেছে যে এখানকার একসঙ্গে প্রায় 1 লক্ষ মানুষের জামাত সুযোগ আদায় করার মতো যে ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে। এবং একই সাথে এখানে আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট প্রায় 330 জনের মতো ভিভিআইপি লোক এখানে নামাজ আদায় করবেন এবং সেই সঙ্গে রয়েছেন কূটনৈতিক সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এবং সেখানে পুরুষদের পাশাপাশি প্রায় 30,000 নারীর এখানে ব্যবস্থা রয়েছে নারীদের যে ঈদের জামাত আদায়ের জন্য। এবং সেটিকে আমরা ইতিমধ্যে দেখছি যে প্রায় শতাধিক হাজারের উপরে দীর্ঘ মানুষ এখানে ঈদের নামাজ একসঙ্গে আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং নারীরা ঠিক সকাল 7টা থেকে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করা শুরু করেছেন। এবং তারা যেহেতু একটি প্রধান জামাত এবং সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ এখানে উপস্থিত থাকবেন, তারই প্রেক্ষিতে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং সেই পুরো ঈদগাহ ঘিরে কিন্তু 4 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের বা বিভিন্ন বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং একই সাথে পুরুষরা যারা এখানে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন তার পাশাপাশি কিন্তু নারীরাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছি অনেক দীর্ঘ সারি রয়েছে এবং সেটি কিন্তু জাতীয় ঈদগাহর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে সেই ঈদগাহতে প্রবেশ করছেন এবং একটি নির্দিষ্ট জোন কেন্দ্র করে কিন্তু সেই ঈদের নামাজ পড়ার জন্য কিন্তু নির্দিষ্টভাবে সেই জোনগুলোকে অর্থাৎ সিকিউরিটি যে ইস্যুগুলো রয়েছে সেটি কিন্তু অতিক্রম করে কিন্তু একটি শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু নারীরা প্রবেশ করছেন। এবং একই সাথে এখানে আমরা দেখছিলাম যে যারা রয়েছেন তারা কিন্তু একদম পুরো প্রস্তুতি নিয়ে জায়নামাজ সাথে করে নিয়েই কিন্তু এসছেন এবং তাদের সঙ্গে কিন্তু অনেক শিশুরাও রয়েছেন। এবং এখানে আমরা যদি একটু দেখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে একেবারে লম্বা একটা দীর্ঘ সারি রয়েছে এবং সেই সারিটি কিন্তু কার্জন হলের সামনে দিয়ে একদম দোয়েল চত্বর পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ নারীদের যে জামাতের সাথে নামাজ আদায়ের যে একটি অনন্য নজির কিন্তু এবছর দেখা যাচ্ছে, যেটি অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বলে অনেকে জানিয়েছেন। এবং অন্যান্য সময় যে নারীদের যে ব্যবস্থা থাকে সে তুলনামূলক অনেকটা কম দেখা যায়, কিন্তু এবছর আসলে তুলনামূলকভাবে নারীদের অংশগ্রহণ ঈদের যে কেন্দ্রীয় জামাতের সাথে নামাজ আদায় করার যে আগ্রহ এবং অংশগ্রহণটা ছিল একদম চোখে পড়ার মতন। এবং একই সাথে এখানকার সার্বিক পরিস্থিতি একেবারে যদি দেখানো যায়, আমরা আপনাদেরকে পুরো ঈদগাহ চারপাশটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং এখানে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে দীর্ঘ একটি সারি রয়েছে এবং সেটি পর্যায়ক্রমে কিন্তু তারা তাদের অবস্থান অর্থাৎ তারা নারীরা যে তাদের একটি শৃঙ্খলাবদ্ধভাবে তাদেরকে প্রবেশের যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু নারীরা তাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। এবং নামাজ আদায়ের জন্য এই মুহূর্তে আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা সিটিতে মধ্যে প্রায় 1800-এরও অধিক জামাত অনুষ্ঠিত হবে এবং তার মধ্যে প্রায় 300টি রয়েছে ঈদগাহ জামাত এবং বাকিগুলো হচ্ছে মসজিদে, অর্থাৎ বিভিন্ন মসজিদে যে জাতীয় রয়েছে বড় মসজিদগুলো রয়েছে এলাকাভিত্তিক এবং সেই মসজিদে হচ্ছে তাদের ঈদের জামাতে অনুষ্ঠিত হবে। এবং সকাল 7টায় বাইতুল মোকাররমের জাতীয় মসজিদে থেকে হচ্ছে প্রথম জামাতটি অনুষ্ঠিত হয় ঢাকায়। এবং তাছাড়াও 8টা, 9টা, 10টা এবং 10টা 45-এ অর্থাৎ পরপর 5টি জামাত অনুষ্ঠিত হবে। এবং এছাড়াও কিন্তু 8:30টার দিকে অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু জাতীয় ঈদগাহ প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে, যেখানে প্রায় 3 লক্ষাধিক হচ্ছে মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। ইতিমধ্যে বলা যায় যে সারা দেশব্যাপী যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ঈদের জামাতে
কিন্তু আমরা দেখছিলাম যে পুরুষদের পাশাপাশি কিন্তু নারীদের অংশগ্রহণও রয়েছে এবং সেই অংশগ্রহণটি একেবারে চোখে পড়ার মতন। এই বছর সবচেয়ে বড় ঈদের জামাতে যে অনুষ্ঠিত হচ্ছে ঈদগাহ, তার দুঃখিত শোলাকিয়া ঈদগাহ ময়দান, এবং তার পরে দেশের প্রধান জামাত জাতীয় ঈদগাহ, এবং এই জাতীয় ঈদগাহে কিন্তু নারীদের জন্য প্রায় 30,000 নারী একসাথে নামাজ আদায় করার সে ব্যবস্থা রয়েছে, এবং তার পাশাপাশি মুসল্লিরাও অন্যান্য পুরুষদের জন্য রয়েছে। সর্বসাকুল্যে এখানে প্রায় 1 লক্ষাধিকের অধিক মুসল্লি একত্রিত নামাজ আদায় করতে পারবেন। অর্থাৎ এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে এখানে যে ধনী গরিব একসাথে একই কাতারে দাঁড়িয়ে যে ঈদের জামাতে অনুষ্ঠিত হয় এবং সেখানে যে তারা নামাজ আদায় করেন এবং যে সম্প্রীতির বন্ধন তৈরি হয় সেটি যেন সারা বছর অটুট থাকে প্রত্যেকের মধ্যে, সেই সম্প্রীতির বাংলাদেশ আসলে তারা দেখতে চান। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবার যুক্ত হব পরবর্তী নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জানাই ঈদ মোবারক।